থেকে সোশ্যাল মিডিয়াতে আমরা একটা জিনিস খুব আলোড়ন সৃষ্টি করেছিল যে দেড় মাসের শিশু বাচ্চাকে নিয়ে কারাগারে মহিলা লীগ যুব মহিলা লীগের এক কর্মী। তো আমরা ওনাকে কাশিমপুর কারাগার থেকে কিছুক্ষণ পূর্বেই দেখলাম যে উনি কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি পেয়েছে জামিনে। তো আমরা কথা বলবো তার সাথে। আসলে আপনি কেন গ্রেপ্তার হয়েছিলেন একটু আমাদেরকে জানাবেন, আর আপনার যে আজকে যে জামিনে যে আপনি মুক্তি পেলেন এই বিষয়ে আপনার একটু জানাবেন। আমার শুধু শুধু বাসা থেকে আমার গ্রেপ্তার করছে। তার বিএমপি লোকেরা আমার নিতে চায়নি, পুলিশরা তখন আমার জোর করে আমার উঠাইয়া নেওয়া হয়েছে। নেওয়ানোর পরে এক রাত থানা করছে, থানায় রাখছে। রাখার পরে আমার কোর্টে চালান করছে। চালান করার পরে আমার হয় নাই, জামিন হয় নাই। মিডিয়ার মাধ্যমে আমার প্রকার এটা যখন হয়েছে তখন আমার জামিন দিছে বাচ্চার সুদ্ধায়। এখন আমি খুবই ইয়াতে লাগতেছে। তো এখন মানে আপনি কোথায় যাবেন এবং আপনার বাচ্চার শারীরিক অবস্থা এখন কেমন আছে? এখন বাড়ির হাসপাতালে যাবো। হাসপাতালে কেন যাবেন? আর আপনার বাচ্চার শারীরিক অবস্থা আসার পর তো অনেক হয়েছে। এখন আমি বাচ্চার চেক আপ করাই, আর যদি ভালো হয় তাহলে ভালো হইলে বাসায় চলে যাবো। কোথায় আপনার বাসাটা? আমার বাসা ফার্ম গেট। হ্যাঁ, তেজকুনি পাড়া ফার্ম গেট। আচ্ছা, আপনাকে এই যে জামিনে যে মুক্তি দিয়েছে, তো আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতিটা অনেক ভালো লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা মিডিয়াতে তো যদি কথা না হইতেন, আমি আজকে বাচ্চা নিয়ে অনেক কষ্টতে থাকতাম জেলখানার ভিতর। জেলখানা অনেক প্রচুর কষ্ট। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠিক এমনই একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেল যে মানবিক দিক বিবেচনা করে আদালত তাকে তার এই ১.৫ মাসের শিশু বাচ্চার জন্য তার জামিন মঞ্জুর করেছে। প্রথমে তার জামিনটি মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠিয়েছিল এবং সে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে, মহিলা কারাগারে সে ছিল। এবং পরবর্তীতে গতকাল রাত ৮টার দিকে তার জামিন পুনরায় অন্য আরেকটি আদালতে মঞ্জুর করা হয় এবং পরবর্তীতে সে আজকে কিছুক্ষণ পূর্বে সে জামিনে কারাগার থেকে বের হয়। মোহাম্মদ মানিক, বাংলা টিভি, গাজীপুর।